আমার ভাইরা, এখন কি 5 তারিখের আগে না পরে? 5 তারিখের আগে না পরে? কথা বলেন। এখন আর কোন বক্তার কিংবা আলেমের শেল্টার দেওয়ার সময় নাই। কথা জোরে বলে না কেন ভাইরা? কোরআন থেকে কথা হবে। কে বাজার হলো, কে খুশি হলো দেখার সময় নয়। আমাদের একটাই চিন্তা, আমরা খুশি করব। জবান করে বলেন কার? আরো জোরে বলেন কার? সাইদি সাহেবের মাঠে অভদ্র মানুষ আসে না। এই কথা বলেন না কেন ভাইরা? আমরা জান্নাতি মানুষ, আর জান্নাতি মানুষের গুণ হলো যারা ভদ্রলোক করা যাবে জান্নাতে। কথা ঠিক কিনা বলেন তো ভাইরা? একটু জবান খুলে বলেন আসি না নাই? আমি জানি বালিয়াকান্দির মাটিতে বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠ ভেসে আসে। ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা জানাই দিতে চাই এই মাঠ আল্লামা সাইদির মাঠ। এখানে যারা বক্তা, যারা শ্রোতা, এরা হবে আল্লাহর গোলাম। জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এখন কি 5 তারিখের আগে না পরে? 5 তারিখের আগে না পরে? কথা বলেন। এখন আর কোন বক্তার কিংবা আলেমের শেল্টার দেওয়ার সময় নাই। কথা জোরে বলে না কেন ভাইরা? কোরআন থেকে কথা হবে। কে বাজার হলো, কে খুশি হলো দেখার সময় নয়। আমাদের একটাই চিন্তা, আমরা খুশি করব। জবান করে বলেন কার? আরো জোরে বলেন কার? সাইদি সাহেবের মাঠে অভদ্র মানুষ আসে না। এই কথা বলেন না কেন ভাইরা? আমরা জান্নাতি মানুষ, আর জান্নাতি মানুষের গুণ হলো যারা ভদ্রলোক করা যাবে জান্নাতে। কথা ঠিক কিনা বলেন তো ভাইরা? আমরা দেখতে চাই এই লাইনে তারে মাল আছে কিনা, টেস্টার থাকলেই বোঝা যায়। ঠিক কিনা বলেন তো? পিছনে আলো জ্বললে মাল কয় নাম্বার? বলেন বলেন বলেন। আর আলো যদি না জ্বলে? আপনাদের এই মাঠে আল্লামা সাইদির আলোচনা চলেছে। এই কথা বলেন। আমি দেখতে চাই, বলেন তো দেখি, ইমানি জজমা পরিমাপ করার জন্য একটা টেস্টার আছে, এর নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন উঁচু করে দিলাম, এখান থেকে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যাবেন। যেগুলো বসবে আমরা মনে করব এরা সাইদি সাহেবের উত্তরসূরি, আর যেটা বসবে না মনে করব ওইটা হলো ওই মালের লোক। দেখেন তো ভাই, বসে না কারা? দেখেন, এই বসেন তাড়াতাড়ি, কোনো কথা ছাড়া ইমানের উপরে ছেড়ে দিলাম। তার কারণ ওই দলের লোক যারা আছে ওরা টার্গেট নেয় 41 সাল, কিন্তু 45 মিনিট জমিনে বসে থাকার সুযোগ পায় না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়ের আমার? এবার দেখেন কোনগুলো বসে না, দেখেন তো ভাই। যেটা দাঁড়ায় থাকবে সেটা ওই মাল। এক কথা বলে না কেন? উনি যত চিন্তা করেছিল সব চিন্তা টুকরা টুকরা করে দিয়েছে। কে? একটু জবান খুলে বলেন কে? কোরআনের পক্ষে থাকলে বলেন সম্মান বাড়ে না কমে? বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আযালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ কষ্ট দেওয়ার জন্য না, দুঃখ দেওয়ার জন্য না, আমাদেরকে অপমান অপদস্থ করার জন্য না। কত চেষ্টা করেছে লেডি ফিরাউন মুফতি আমির হামজাকে অপমান করার জন্য, আল্লাহর বান্দারা আল্লামা মামুনুল হককে অপমান করার জন্য। আজকে দেশের দিকে তাকায় দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই মানুষগুলোকে এত ইজ্জত আর এত সম্মান দিয়েছে। আজকে মুফতি আমির হামজা সহ শীর্ষ পর্যায়ে আলেমদের জন্য বাংলাদেশের মানুষ কলিজা উজাড় করে দিতে প্রস্তুত হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এ সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য। ও বালিয়াকান্দির ভাইরা, আপনাদের কাছে একটা কমিটমেন্ট জানতে চাই। কোরআনের জন্য আর একটাবার যদি ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আর একটাবার ময়দানে যদি আলেমরা ডাক দেয়, কারা কারা রাজি আসো ময়দানে নামতে? দেখতে চাই। দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
আমার ভাইয়েরা, নির্যাতিত মুফাসসির আমাদের পাশে বসে আছেন। আমি আর সময় নিতে যাচ্ছি না, সময় যেহেতু নাই। এখনও অনেক ভাই দাঁড়ায় আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, একটু বসে যান ভাই, পরিবেশ করে দেন, আমাদের অল্প সময় কথা হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করছি কলিজা ভরে। এই ময়দান থেকে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশা। কয়েকজনের কথা শুনে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা অবস্থা দেখতে চাই। বাংলাদেশের মানব তৈরি করো, আইন আর চলতে দেব না। আমরা জীবন যদি দরকার হয় দেব, রক্ত যদি দরকার হয় দেব। আল্লাহর কোরআনের রাজ করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।